ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিড়ে ভর্তি বাসের মধ্যে যে সমস্ত বাংলায় কথাবার্তা হয় তাদের ইংলিশ ট্রান্সলেশন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিও শুরু করা যাক। ভাই একটু সরে দাঁড়ান। এক্সকিউজ মি, প্লিজ মুভ এ বিট। ভাই একটু সরে দাঁড়ান। এক্সকিউজ মি, প্লিজ মুভ এ বিট। এক্সকিউজ মি মানে আমাকে ক্ষমা করো, প্লিজ মুভ এ বিট, দয়া করে একটু সরে দাঁড়াও। নেক্সট, আর একটু ভেতরে যান। প্লিজ গো এ বিট ইনসাইড। আর একটু ভেতরে যান। প্লিজ গো এ বিট ইনসাইড। প্লিজ গো মানে দয়া করে যাও, এ বিট ইনসাইড মানে একটু ভেতর দিকে। আর একটু ভেতরে যান। প্লিজ গো এ বিট ইনসাইড। বিট মানে একটু। প্লিজ গো এ বিট ইনসাইড। দরজার সামনে দাঁড়াবেন না। ডোন্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ডোর। দরজার সামনে দাঁড়াবেন না। ডোন্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ডোর। ডোন্ট স্ট্যান্ড মানে দাঁড়াবেন না। ইন ফ্রন্ট অফ দ্য ডোর মানে দরজার সামনে। ইন ফ্রন্ট অফ মানে দরজার সামনে। দি ডোর মানে দরজার সামনে। দরজার সামনে দাঁড়াবেন না, এর ইংলিশ হলো ডোন্ট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য রোড। ভাড়া কত বললেন? হাউ মাচ ইজ দি ফেয়ার। ভাড়া কত বললেন? হাউ মাচ ইজ দি ফেয়ার। হাউ মাচ মানে কত, ইজ দি ফেয়ার মানে হয় ভাড়া। তো ভাড়া কত বললেন? হাউ মাচ ইজ দি ফেয়ার। চেঞ্জ আছে? ডু ইউ হ্যাভ চেঞ্জ। চেঞ্জ আছে? ডু ইউ হ্যাভ চেঞ্জ। ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে, চেঞ্জ মানে পয়সা, খুচরো পয়সা আর কি। চেঞ্জ আছে? ডু ইউ হ্যাভ চেঞ্জ। ভাই একটু জায়গা দিন। ব্রাদার গিভ মি সাম স্পেস। ভাই একটু জায়গা দিন। ব্রাদার গিভ মি সাম স্পেস। ব্রাদার মানে ভাই, গিভ মি মানে আমাকে দাও, সাম স্পেস মানে একটু জায়গা দাও। ভাই একটু জায়গা দাও। ব্রাদার গিভ মি সাম স্পেস। আমি পরের স্টপেজে নামবো। আই উইল গেট অফ অ্যাট দি নেক্সট স্টপ। আমি পরের স্টপেজে নামবো। আই উইল গেট অফ অ্যাট দি নেক্সট স্টপ। আই উইল গেট অফ মানে আমি নেমে যাব। অ্যাট দি নেক্সট স্টপ মানে নেক্সট, পরের স্টপেজ এলে আমি নেমে যাব। তো পরের স্টপেজে আমি নামবো বা আমি পরের স্টপেজে নামবো, এর ইংলিশ হলো আই উইল গেট অফ অ্যাট দি নেক্সট স্টপ। দয়া করে একটু নামতে দিন। লেট মি গেট ডাউন প্লিজ। দয়া করে একটু নামতে দিন। লেট মি গেট ডাউন প্লিজ। লেট মি গেট ডাউন মানে আমাকে নামতে দিন দয়া করে। প্লিজ মানে দয়া করে। দয়া করে একটু নামতে দিন। লেট মি গেট ডাউন প্লিজ। ভেতরে ঠেলবেন না। ডোন্ট পুশ ইনসাইড। ভেতরে ঠেলবেন না। ডোন্ট পুশ ইনসাইড। ডোন্ট পুশ মানে ঠেলবেন না, ইনসাইড মানে ভেতরে। ভেতরে ঠেলবেন না। ডোন্ট পুশ ইনসাইড। পা বাঁচিয়ে চলুন। ওয়াচ ইয়োর স্টেপ। পা বাঁচিয়ে চলুন। ওয়াচ ইয়োর স্টেপ। ওয়াচ মানে লক্ষ্য করুন বা দেখুন। ইয়োর স্টেপ মানে পা, মানে পা বাঁচিয়ে চলুন বা ফেলুন আর কি, পা পায়ের উপর পড়ছে আর কি। পা বাঁচিয়ে চলুন। ওয়াচ ইয়োর স্টেপ। সিটটা খালি আছে কি? ইজ দিস সিট ভ্যাকেন্ট। সিটটা খালি আছে কি? ইজ দিস সিট ভ্যাকেন্ট। ইজ দিস সিট মানে এই সিটটা কি, ভ্যাকেন্ট মানে খালি থাকা। তো এই সিটটা কি খালি আছে? সিট খালি আছে কি, এর ইংলিশ হচ্ছে ইজ দিস সিট ভ্যাকেন্ট। মনে হয় আপনি আমার ব্যাগের উপর দাঁড়িয়ে আছেন। আই থিঙ্ক ইউ আর স্ট্যান্ডিং অন মাই ব্যাগ। মনে হয় আপনি আমার ব্যাগের উপরে দাঁড়িয়ে আছেন। আই থিঙ্ক ইউ আর স্ট্যান্ডিং অন মাই ব্যাগ। আই থিঙ্ক মানে আমার মনে হয়, ইউ আর স্ট্যান্ডিং মানে আপনি দাঁড়িয়ে আছেন, অন মাই ব্যাগ মানে আমার ব্যাগের উপরে। তো মনে হয় আমার ব্যাগের উপরে আপনি দাঁড়িয়ে আছেন, এর ইংলিশ হচ্ছে আই থিঙ্ক ইউ আর স্ট্যান্ডিং অন মাই ব্যাগ। দয়া করে একটু সরুন। কাইন্ডলি মুভ এ বিট। দয়া করে একটু সরুন। কাইন্ডলি মুভ এ বিট। কাইন্ডলি মানে দয়া করে, মুভ এ বিট মানে একটু সরুন।
এ বিট মানে একটু, দয়া করে একটু সরুন, কাইন্ডলি মুভ এ বিট। ভাড়া দিন, গিভ দি ফেয়ার, ভাড়া দিন, গিভ দি ফেয়ার, গিভ মানে দেওয়া, দিন, দি ফেয়ার মানে ভাড়া, ফেয়ার মানে ভাড়া, ভাড়া দিন, গিভ দি ফেয়ার। কোথায় যাবেন, ওয়্যার উড ইউ গো, কোথায় যাবেন, ওয়্যার উড ইউ গো, ওয়্যার মানে কোথায়, উড ইউ গো মানে আপনি যাবেন, তো কোথায় যাবেন এর ইংলিশ হচ্ছে ওয়্যার উড ইউ গো। বাসটা খুব ভিড় আজ, দি বাস ইজ ভেরি ক্রাউডেড টুডে, বাসটা খুব ভিড় আজ, দি বাস ইজ ভেরি ক্রাউডেড টুডে, দি বাস মানে বাসটা, ইজ ভেরি ক্রাউডেড মানে খুবই ভিড়, টুডে মানে আজ, দি বাস ইজ ভেরি ক্রাউডেড টুডে মানে বাসটা আজ খুব ভিড়। এই বাস কি পার্ক স্ট্রিট যাবে, ডাজ দিস বাস গো টু পার্ক স্ট্রিট, এই বাস কি পার্ক স্ট্রিট যাবে, ডাজ দিস বাস গো টু পার্ক স্ট্রিট, ডাজ দিস বাস মানে এটা বাসটা কি গো টু পার্ক স্ট্রিট মানে পার্ক স্ট্রিটে যাবে। আমি উঠে দাঁড়াতে পারছি না, আই ক্যানট স্ট্যান্ড আপ, আমি উঠে দাঁড়াতে পারছি না, আই ক্যানট স্ট্যান্ড আপ, আই ক্যানট মানে আমি পারছি না, স্ট্যান্ড আপ মানে দাঁড়াতে, তো আমি উঠে দাঁড়াতে পারছি না এর ইংলিশ হচ্ছে আই ক্যানট স্ট্যান্ড আপ। উঠতে একটু সাহায্য করুন, হেল্প মি টু গেট অন প্লিজ, উঠতে একটু সাহায্য করুন, হেল্প মি টু গেট অন প্লিজ, তো হেল্প মি মানে আমাকে একটু সাহায্য করুন, টু গেট অন প্লিজ মানে একটু উঠতে সাহায্য করুন, টু গেট অন মানে ওঠা, প্লিজ মানে দয়া করে, তো উঠতে একটু সাহায্য করুন এর ইংলিশ হচ্ছে হেল্প মি টু গেট অন প্লিজ। এই বাস কি নিউ মার্কেট যায়, ডাজ দিস বাস গো টু নিউ মার্কেট, এই বাস কি নিউ মার্কেট যায়, ডাজ দিস বাস গো টু নিউ মার্কেট, ডাজ দিস বাস মানে এই বাসটা কি গো টু নিউ মার্কেট মানে নিউ মার্কেটে যায়, এই বাস কি নিউ মার্কেটে যায়, ডাজ দিস বাস গো টু নিউ মার্কেট। একটু ধৈর্য ধরুন, প্লিজ বি পেশেন্ট, একটু ধৈর্য ধরুন, প্লিজ বি পেশেন্ট, পেশেন্ট মানে ধৈর্য, একটু ধৈর্য ধরুন, প্লিজ বি পেশেন্ট, প্লিজ বি মানে একটু ধৈর্য ধরো, পেশেন্ট মানে ধৈর্য, একটু ধৈর্য ধরুন, প্লিজ বি পেশেন্ট। এইটা মহিলাদের সিট, দিস ইজ এ লেডিস সিট, এইটা মহিলাদের সিট, দিস ইজ এ লেডিস সিট, দিস ইজ মানে এটা হয়, এ লেডিস সিট মানে একটা মহিলাদের সিট, দিস ইজ এ লেডিস সিট মানে এইটা মহিলাদের সিট। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, ইট ইজ হার্ড টু কিপ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, ইট ইজ হার্ড টু কিপ স্ট্যান্ডিং, ইট ইজ হার্ড মানে এটা খুবই কষ্টকর, টু কিপ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকতে, তো দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে এর ইংলিশ হচ্ছে ইট ইজ হার্ড টু কিপ স্ট্যান্ডিং। এই রাস্তায় খুব জ্যাম, দেয়ার্স এ লট অফ ট্রাফিক অন দিস রোড, এই রাস্তায় খুব জ্যাম, দেয়ার্স এ লট অফ ট্রাফিক অন দিস রোড, দেয়ার্স এ লট অফ ট্রাফিক মানে অনেক গাড়ি ঘোড়া আছে, অন দিস রোড এই রাস্তায়, এই রাস্তার উপরে, তো গাড়ি ঘোড়া থাকার জন্য রাস্তাটা খুব জ্যাম, এই রাস্তায় খুব জ্যাম, দেয়ার্স এ লট অফ ট্রাফিক অন দিস রোড। এই বাসটা খুব ধীরে চলে, দিস বাস মুভস ভেরি স্লোলি, এই বাসটা খুব ধীরে চলে, দিস বাস মুভস ভেরি স্লোলি, দিস বাস মানে এই বাসটা, মুভস মানে চলে, ভেরি স্লোলি মানে খুব ধীরে, এই বাসটা খুব ধীরে চলে, দিস বাস মুভস ভেরি স্লোলি। আমি নামতে পারছি না, একটু সরুন, আই কান্ট গেট ডাউন প্লিজ মুভ, আমি নামতে পারছি না, একটু সরুন, আই কান্ট গেট ডাউন প্লিজ মুভ, আই কান্ট গেট ডাউন মানে আমি নামতে পারছি না, প্লিজ মুভ মানে একটু সরুন, আমি নামতে পারছি না, একটু সরুন, আই কান্ট গেট ডাউন প্লিজ মুভ। আমার বাড়ি এই স্টপে, মাই হাউস ইজ অ্যাট দিস স্টপ,
আমার বাড়ি এই স্টপে। মাই হোম বা হাউস ইজ অ্যাট দিস স্টপ, মানে আমার বাড়িটা এই স্টপে। মাই হোম মানে আমার বাড়ি, ইজ মানে হয়, অ্যাট দিস স্টপ মানে এই স্টপে। তো আমার বাড়ি এই স্টপে এর ইংলিশ হচ্ছে মাই হোম ইজ অ্যাট দিস স্টপ। পেছনে যাওয়া যাচ্ছে না, পুরো ভিড়। ক্যানট গো টু দি ব্যাক, ইট ইজ ফুল। পেছনে যাওয়া যাচ্ছে না, পুরো ভিড়। ক্যানট গো টু দি ব্যাক, ইট ইজ ফুল। ক্যানট গো টু দি ব্যাক মানে পেছনে যাওয়া যাচ্ছে না, ইট ইজ ফুল মানে পুরো ভিড়ে ভর্তি হয়ে আছে। আমার পা আটকে গেছে, মাই ফুট ইজ স্টাক। আমার পা আটকে গেছে, মাই ফুট ইজ স্টাক। মাই ফুট মানে আমার পা, ইজ স্টাক, স্টাক মানে আটকে যাওয়া, ইজ স্টাক মানে আটকে গেছে। আমার পা আটকে গেছে, মাই ফুট ইজ স্টাক। এটা বাস নয়, একটা টিনের বাক্স। দিস ইজন্ট এ বাস, ইটস এ টিন বক্স। এটা বাস নয়, একটা টিনের বাক্স। দিস ইজন্ট এ বাস, ইটস এ টিন বক্স। দিস ইজন্ট এ বাস মানে এটা বাস নয়, ইটস এ টিন বক্স মানে এটা একটা টিনের বাক্স। এটা বাস না, একটা টিনের বাক্স। দিস ইজন্ট এ বাস, ইটস এ টিন বক্স। তো ফ্রেন্ডস, এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এলেন তাদের অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে এবং শেয়ার করতে, এবং নিজেদের মধ্যে বলার চেষ্টা করুন, নিজেও বারবার দেখুন এবং মনে মনে বলার চেষ্টা করুন। তাতে খুব শীঘ্রই বা অল্প দিনের মধ্যে আপনি ইংলিশে বলতে সরগড় হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজ এখানেই বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।